কাজটা কি কাজ? তারা এত কাজ করবে, এত আমাল করবে, তাদের কাজটা কি কাজ হবে? বন্ধুরে ভালো করে শুনেলেন তাদের কাজগুলি। এই যে পৃথিবীতে জুয়ো, তাস, লুডো, দাবা, বেইমানি, ডাকাতি, লম্পটি, চুরি, আর আপনার কিনা বেশ্যা, বেপর্দা, এই যত রকম গুনার কাজ রয়েছে, এগুলো তো কাজ। তারা আমল করবে, ঠকে যাবে, জাহান্নাম চলে যাবে। এক নম্বর গেল। 2 নম্বর, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তারা আমল করে 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 ঠকে যাবে, তারপরে জাহান্নামে চলে যাবে। তার মানে হচ্ছে, দেখেন, আমি নিজের চোখে দেখেছি। আমার বর্ধমান জেলাতে আমি একদিন একটা বাইক নিয়ে বোলপুর শান্তিনিকেতন যাচ্ছিলাম। ওটা আমাদের নিত্যদিনের হাট বাজারের জায়গা। আমি যখন বেরিয়ে যাচ্ছি, রাস্তায় যেতে যেতে দেখছি ট্রাক্টরে করে ছোট ছোট ম্যাজিক গাড়িতে বড় বড় তাজিয়া নিয়েছে, আর বুক চাপড়ে চাপড়ে হাই হোসেন হাই হোসেন করছে। তারা হাঁটতে হাঁটতে এখান থেকে সুস্তানি, সুস্তানি থেকে চলে গেল মহিদিপুর, ওইদিকে চলে গেল সুজাপুর, বাখরপুর, এইরকম তারা ঘুরছে। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটা গাছতলার নিচে বেশ কিছুগুলো মানে তাজিয়াওয়ালা যুবক বসে রয়েছে। তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে অত্যন্ত ক্লান্ত। বহু দূর থেকে রোড ধরে তারা হেসে আসছে। তাদের সেই আপনার কিনা পতাকাটা একটা গাছের কাছে রেখে দিয়েছে, গাছের ডালের সঙ্গে ঠেকিয়ে দিয়ে গাছতলায় হাত পা ছিতরে তারা বসে রয়েছে। ওদের ভিতরে একজন পানি পান করাচ্ছে। তার মানে এত আমল তারা করছে রসুলের বংশের জন্যে, এত আমল তারা করছে ইমাম হোসেনের আপনার সম্মান দেখানোর জন্যে। তাদের আমল এত বেশি হচ্ছে যে তারা থকে যেছে, ক্লান্ত হয়ে যেছে। এরপরও তাসলা নারান হামিয়া, তারা জাহান্নাম চলে যাবে। কেন? ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না, ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না, ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না। যে আমলের ভিতরে 3টে জিনিস পাওয়া না যাবে, 3টে জিনিস পেতেই হবে, তবেই সেই আমলটা আল্লাহর কাছে কবুল হবে। 1 নম্বরে ওই আমলের ওপরে আল্লাহর হুকুম থাকতে হবে, আল্লাহর হুকুম থাকতে হবে। আল্লাহ ওই আমলটা করতে বলেছে, এর পেছনে কোরআনের দলিল থাকতে হবে, হাদিসে কুদসির ভিতরে দলিল থাকতে হবে। 2 নম্বরে ওই আমলটা নবীজি কেমন করে করেছেন, রসুলের তরিকা থাকতে হবে, রসুল করেছেন কিভাবে। যেমন হুকুমটা নামাজের আল্লাহর, নবীজি নামাজটা পড়েছেন কেমন করে, দাঁড়িয়েছেন কেমন করে, রুকু করেছেন কেমন করে, সাজদা করেছেন কেমন করে। 2টা জিনিস পাওয়া গেল। আর 3 নম্বরে ঈমান থাকতে হবে। বেঈমান হালাতে কোনো আমল কবুল হবে না। একটা বিধর্মী মুসলমান বাদ দিয়ে অন্য জাতি উজু করে যদি নামাজ পড়ে নেয়, আবার সালাম ফিরে নেয়, আর মুসলমান যুবকের সঙ্গে যদি রোজা রেখে নেয়, ঈদের নামাজ পড়ে নেয়, কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। 1 নম্বরে ঈমান থাকতে হবে, 2 নম্বরে আল্লাহর হুকুম থাকতে হবে, 3 নম্বরে আর রসুলের তরিকা থাকতে হবে। তাজিয়া বলেন, মরছিয়া বলেন, বুক চাপড়ানো বলেন, এগুলোর ভিতরে আল্লাহর হুকুম পাওয়া গেল না, আর নবীজি ওরকম করেছেন এটাও পাওয়া গেল না, আর পাওয়া গেল না ঈমানের বদল কোনো। তাই দেখা গেল এই আমল করে 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 তারা থকে যাবে। আমাদের ভিতরেও এমন আমল আছে যে আমলের কোনো দলিল নাই। রাস্তায় চলছে ড্রাইভার গাড়ি নিয়ে, ব্রালটা পার হয়ে গেল, বলে আর গাড়ি চালানো যাবে না, রাস্তা কেটে দিয়েছে, বিপদ হয়ে গেছে। এটা রসুলও বলেনি, আল্লাহ বলেনি, এর ওপরে ঈমান রাখা যাবে না। এতে আইলা হাদিস ড্রাইভারও
এই কাজ করে থাকে। বিধায় আমার আল্লাহ তার কোরআনে বলেছে সেই দিন গ্রেপ্তার কে হবে শুনে লাও, তারা আমল করে ঠকে যাবে কিন্তু তাদের আমলে কোনো দলিল থাকবে না। তারা বলবে ইমাম সাহেব বলেছেন এমন, আমার মাযহাব বলেছে এরকম, কিন্তু চলবে না, চলবে না। থাকতে হবে রসুলের তরিকা, আমার নবী কেমন করে করেছে ওই এরকম হতে হবে। এর জন্য কোরআন বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। শুধু মহরম লয়, নামাজটা তো রসুলের মতো হতে হবে, জি, রোজাও রসুলের মতো হতে হবে, নাহলে জাহান্নাম যেতে হবে। শুনেন, এটা আপনাদেরকে সুন্দর ঘটনা শোনাই, ঘটনাটা ধ্যান দিয়ে শোনেন। হজরতে উমারের জামানায় ঘটনা। হজরতে উমার সাহাবীদের একটা দল নিয়ে সফর করছিলেন রাস্তায়। সফর করতে 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 মরুভূমিতে চলতে চলতে একটা জায়গায় সাহাবীদেরকে বললেন তোমরা এখানে দাঁড়াও। উনি একটা বস্তি টোলার ভিতরে ঢুকে গেলেন। ঢুকে অনেক দূর গেলেন। অনেক দূর যাওয়ার পর একটা আবিদকে বের করে নিয়ে এসছেন। আবিদ, আল্লাহর ওলি, তাকে বের করে নিয়ে এসছেন। বের করে যখন নিয়ে আসছে তার চেহারাটা কেমন, প্রত্যেকটি হাড় গোনা যেছে, গালেও আর গোশ নাই, হাড় গোনা যেছে, চোখগুলো ভিতরে ঢুকে গেছে, শরীরে মনে হচ্ছে হাড়ের ওপরে চামড়া চাপানো আছে। বাস সহজে বুঝলেন কেন এই অবস্থা। ওই আমিরটা নিয়ত করেছে মতের আগে পর্যন্ত খাওয়ারের সময় কাটাবো না, যতটুকু খেলে প্রাণটা বেঁচে থাকে অতটা খাবো। আর ওই হালকা খেয়ে শুধু আল্লাহর ধ্যানে পড়ে 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 জীবন কাটাইছে। এত বেশি আল্লাহকে ডাকছে, পৃথিবীতে অত আল্লাহকে কেউ ডাকে না। হযরত উমর বলছেন তোমরা লোকটার দিকে খেয়াল করো, ই যত আমল করে এ জামানায় এত আমল কেউ করে না। এই লোকটার ভিতরে অনেক গুণ আছে, ভালো গুণ। সেই ইবাদত করতে 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 জিন্দেগিটা কাটায়, খাওয়াতে পানাহারও সময় দেয় না, পেশাব পায়খানা তো তাকে লাগবেই, কম মাসে একবার, সে তো খাই না। অতএব এই রকম লোকটিও জাহান্নামে চলে যাবে রে ভাই। বলে কেন? এই লোকটা হলো খ্রিস্টানদের আবেদ, এই নাসারাদের আবেদ। এই লোকটা এমনভাবে ইবাদত করছে, বিশ্ব নবীকে পেয়ে গেল, তারপরও রসুলের উপরে ঈমান আনলো না। এই আল্লাহকে মানে এবং খ্রিস্টান ধর্মকে মানে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওর তরিকাটা একে ভালো লাগেনি, ঈসার তরিকাকে ধরেই বসে আছে। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলো, সেও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। আর এর ধ্যান ধারণায় নবী মুহাম্মদকে গ্রহণ করতে পারল না। সে যে ইবাদত করছে ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে ইবাদত করছে। তো আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, এই ইহুদি নাসারার দল, এরাও গাদা 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 আমল করবে, রাত্রিতে উঠবে, কাঁদবে রবের কাছে, বহু কিছু করবে, থাকবে না খালি নবী মুহাম্মাদের তরিকা তাদের কাছে। এর জন্য কোরআন বলছেন তাসলা নারান হামিয়া, ওই লোকটা জাহান্নামে চলে যাবি। লাও, তাহলে দুটো তফসির করা হলো, একই আয়াতে দু রকম করা হলো। আপনারা খেয়াল রেখেছেন কিনা? প্রথম রকমটা কি ছিল? যত বাজে আমল আছে, চুরি লম্পটি দাগাবাজি জেনা ব্যভিচার করবে, আমল করে থকে যাবে, জাহান্নাম যাবে। আর দ্বিতীয়টা হলো যত ভালো মনে করে আমল করবে কিন্তু তাতে দলিল থাকবে না, জাহান্নামে যাবে। এবার 3-4টা তফসির করবো একই আয়াতে, 4 রকম হবে। নাম্বার 3, নবীজি যেমন করে আমল করেছেন ওই রকম করে আমল করবে, তার আমলে কোরআনের দলিল থাকবে।
নবীজির মতো করে নামাজ পড়বেন, নবীজির মতো করে রোজা রাখবেন, নবীজির মতো করে সমস্ত কাজ করার পরেও লোকটা জান্নাতে যাবে না, জাহান্নাম চলে যাবে। সে জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশা পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, ফজর পড়েছে, সে পড়েছে ইশরাক, সে পড়েছে চাঁদ, সে পড়েছে আওয়াবিন। এতগুলো নামাজ শুধু নয়, 1 পারা 2 পারা 5 পারা 20 পারা প্রতিদিন কোরআনকে তেলাওয়াত করেছে। শুধু এই পর্যন্ত সে স্টপ দেয়নি, দান করেছে, খায়রাত করেছে। যেমন করে নবীজি বলেছেন, কোরআন বলেছেন, ওই রকম করেছে। এতটুকু তিল বারাবার তার কাছে কোনো ত্রুটি ছিল না। সে কোনো পীর গাউস কুতুব আবদাল মানেনি, বেদাত করেনি, শিরক করেনি, একদম সহি শুদ্ধ আমলের ওপরে আছে। আমিলাতুন নাসিবা, এত আমল করেছে যে সে ঠকে গেছে। তাসলা নারান হামিয়া, তারপরও সে জাহান্নাম চলে যাবে। কেন যাবে? তার আমলের ভিতরে শুধু একটা নোংরামি ছিল, তার আমলগুলো ছিল লোক দেখানি আমল ছিল। সব ঠিক ছিল, খালি নিয়তের গোলমাল ছিল, ভেজাল চুকে গেল। একজন কি বলেছেন, আরে বাপ, এই দুটো বক্সে একটুকু সাউন্ড দে। তোর বয়স কত হলো রে বাবা? তুই মাইকম্যান? তুই মাইকম্যান? কে মাইকম্যান? ধরে নে দে, সাউন্ড দে। আমার কানটা ধরে মুলে দেয়, বাড়ালে কিন্তু এই বক্স দুটা দিতে হবে, এই বক্স দুটা, ফিডব্যাক দুটো। হ্যাঁ বলে, ওর নাম কি? সুবহানাল্লাহ। কলজে শুকিয়ে গেল। দেখ কোথা কি পারবি খারাপ কর, এমন খারাপ করে দে যেন এই জালসাই না হয়। আপনাদের বিরক্ত লাগছে নাকি? শুধু এক ধার থেকে তফসির করছি। এখন একটা ও হবে না, এখন একটা বড় মুফাসসিরের কথা বলছি, মন দিয়ে শোনেন। কুল্লু আমিলিন হালাকা ইল্লাল মুখলিসুন, কুল্লু নাসিন হালাকা ইল্লাল আলিমুন, ওয়া কুল্লু আলিমিন হালাকা ইল্লাল আমিলুন, ওয়া কুল্লু আমিলিন হালাকা ইল্লাল মুখলিসুন, ওয়া কুল্লু মুখলিসিন আলা খাতরাতিল আযীম। বাস থাক। বুঝাতে পারলাম? আরেকবার বলছি। কুল্লু নাসিন হালাকা ইল্লাল আলিমুন, ওয়া কুল্লু আলিমিন হালাকা ইল্লাল আমিলুন, ওয়া কুল্লু আমিলিন হালাকা ইল্লাল মুখলিসুন, ওয়া কুল্লু মুখলিসিন আলা খাতরাতিল আযীম। এটা হাদিস লয়, এটা কোরআনের আয়াত লয়, এটা বড় মুফাসসিরের কথা, কিন্তু গুরুত্ব আছে। কেমন? বলছে পৃথিবীর যত মানুষ আছে সব জাহান্নাম চলে যাবে, শুধু আলেমরা বেঁচে যাবে। তাহলে তো এবার আপনাদের যারা সাধারণ মানুষেরা বলবে মৌলবীরা জান্নাত কিনে নিলে নাকিরা, না, আসলে তা নয়। আলিম কাকে বলে? আলিমের ডেফিনেশন কিন্তু ওই মাদ্রাসায় পড়ে আসবে ও আলিম নয়, কোরআন তা বলেনি। কোরআন বলছে যার দিলে আল্লাহর ভয় আছে সে আলিম। যার দিলে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, প্রকৃত উলামার দল ওরাই যারা আল্লাহকে ভয় করে। তা উনি বলতে চাইছেন সারা পৃথিবীর যত লোক আছে জাহান্নাম চলে যাবে, বেঁচে যাবে শুধু আলিমরা। এরপরে বলছে আর বিপদ আছে নাকি? বলে হ্যাঁ, আর একটা বিপদ আছে। কুল্লু আলিমিন হালাকা ইল্লাল আমিলুন, আলিম হলেই বাঁচবে না, যত আলিম আছে জাহান্নাম চলে যাবে, কিন্তু যারা আমল করবে তারা বাঁচবে। বলে আর কোনো বিপদ আছে নাকি? বলে এরপরে আর একটা বিপদ আছে।
কুল্লু আমিলিন হালাকা ইল্লাল মুখলিসুন। সারা পৃথিবীর যত আমল করনেওয়ালা আছে, ভালো আমল যা মানে নামাজ রোজা, এরাও জাহান্নামে চলে যাবে। কিন্তু যারা আল্লাহর জন্যে খালেস নিয়তে করেছে, এরাই খালি বাঁচবে, বাকি আর কেউ বাঁচবে না। তার মানে সমস্ত মানুষ জাহান্নাম চলে গেল, জাননেওয়ালারা বেঁচে গেল। সমস্ত জানার নাম আমল নয়, মানার নাম আমাল। যারা জেনেছে তারা জাহান্নাম চলে যাবে, আমল যারা করেছে তারা বেঁচে যাবে। শুধু আমল করার নাম বেঁচে যাওয়া নয়, আমলটা আল্লাহর জন্যে হতে হবে। যদি মানুষের দেখানি হয়ে যায়, সেও জাহান্নাম চলে যাবে। এখন মনে করলেন আমল করেছি ঠিক 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 ঠিক, আর আল্লাহর জন্যে করেছি, মানুষের জন্যে করিনি, এরপরও কোনো বিপদ আছে নাকি? বলে এরপরে আর একটা বিপদ আছে। কুল্লু মুখলিসিন আলা খাতরাতিল আজিমি, কুল্লু মুখলিসিন আলা খাতরাতিল আজিমি। সারা পৃথিবীর বুকে যত খালেস নিয়তে আমল করনেওয়ালা আছে, তারা কঠিন বিপদের সম্মুখীনে আছে। কথাটা কত সূক্ষ্ম চলে আসছে, বাঁচতে 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 বাঁচতে। প্রথমে সাধারণ মানুষ জাহান্নাম চলে গেল, আলেমরা বেঁচে গেল। আলেম হলেই বাঁচবে নাকি? আমল করতে হবে। আমল করলেই হবে নাকি? আল্লাহর জন্য করতে হবে। আল্লাহর জন্য করা হলো, তারপরেও বলছে ও বিপদের উপরে দাঁড়িয়ে আছে। কেন? একটা উদাহরণ দিই। এইখানে একটা মাটির টিলা আছে, এইখানে একটা ইটের টিলা আছে, এইখানে একটা পাথরের টিলা তৈরি করা আছে, এইখানে একটা আপনার কি না বালুর টিলা আছে, আর এইখানে একটা বারুদের টিলা আছে। বারুদ বোমের বারুদ। যদি দুটো ইট টেনে নেন, ইটের টিলার উপরে একটা লোককে দাঁড় করানো আছে, পাথরের টিলার উপরে একটা লোক দাঁড় করানো আছে, মাটির টিলার উপরে একটা লোক দাঁড়িয়ে আছে, বালুর টিলাতে একটা লোক দাঁড়িয়ে আছে, আর বোমের যে বারুদ হয়, ওই বারুদের টিলাতে একটা লোক দাঁড়িয়ে আছে। সব থেকে বিপদে কে আছে না? যে বারুদের টিলাতে আছে। ইটের টিলাতে আগুন ধরবে না, আর একটা দুটা ইট টেনে নিলে তার বিপদ হবে না। মাটির টিলাতে আগুন ধরবে না, দু ঝুড়ি মাটি টেনে নিলে, দু ডালি মাটি টেনে নিলে কোনো অসুবিধা হবে না। পাথরের টিলাতে আগুন ধরবে না, দু ডালি পাথর টেনে নিলে অসুবিধা হবে না। বালুর টিলাতে আগুন ধরবে না, দুই ডালি বালু নিলে কোনো অসুবিধা হবে না। কিন্তু বন্ধুরে, শুকনা খড়খড়ে বারুদ আছে, আর তার উপর একটা লোক দাঁড়িয়ে আছে। যদি একটা দেশ চালাই লেগে যায়, ফাজাল্লু আজাল্লু, সমস্ত বারুদগুলো পুড়ে যাবে, আর লোকটাও পুড়ে যাবে। তাহলে পৃথিবীর বুকে যত লোক ভালো আমল করে, তারা বারুদের টিলার উপরে দাঁড়িয়ে থাকে, এত বিপদে থাকে সব সময়, যেন কোনো দিক থেকে আগুনের ছিটা না লেগে যায়। আর আগুনের ছিটা যদি লেগে যায়, 70 বছরের আমল শেষ হয়ে যাবে। আমি 70 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়ছি, আর মরার আগে পর্যন্ত এতটুকু যদি রিয়া তাকাব্বুর অহংকারের ছিটা লেগে যায়, তো 70 বছরের জিন্দেগির আমল পুরে শেষ হয়ে যাবে। তাহলে আমি আমল করে থকে গিয়েও জাহান্নাম চলে গেলাম। অতএব আমার আমলকে রিয়া তাকাব্বুর অহংকার থেকে সিকিউরিটি দিয়ে রাখতে হবে, যেন উপাসে না আসে। এর জন্য আল্লাহ বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তারা গাদা গাদা আমল করবে, এরপরও জাহান্নামে চলে যাবি। জি ভাই, 3টে তফসির হলো একই আয়াতে 3 ধরনের। প্রথমে বদ আমল করে জাহান্নাম যাবে, দ্বিতীয় হচ্ছে বিনা দলিলে আমল করে জাহান্নাম যাবে, তৃতীয় হচ্ছে দলিলে আমল করবে কিন্তু নিয়তের গোলমালের কারণে জাহান্নাম যাবে। 4 নম্বরটা শুনেন, তার আমল ভালো ছিল, নিয়ত ভালো ছিল, আমল ভালো ছিল, নিয়ত ভালো ছিল,
আমল ভালো ছিল, নিয়ত ভালো ছিল, কিন্তু লোককে দাওয়াত দেয়নি, তাবলীগের কাজ করেনি, মানুষের দরজায় ঘুরেনি, মানুষের হাতে পায়ে ধরেনি, মানুষকে বুঝায়নি, দিনের দিকে ডাকেনি, সে নিজে নিজে আমল করেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকম ব্যক্তিকে ভালোবাসেন না। বিশ্ব নবীকে আবু জাহেল বললে, ও বেটা মুহাম্মদ, তুই যত পারবি নিজে আমল কর, কিন্তু কাউকে বলবি না। আল্লাহর নবী বললেন, আমাকে পৃথিবীর বুকে মুআল্লিম করে পাঠানো হয়েছে, আমি কোনো দিন আমার মিশন বন্ধ করব না, আমি তাবলীগের কাজ চালিয়ে যাব। তা যে লোকটা সারা জীবন আমল করলো কিন্তু তাবলীগের কাজ করলো না, নবী মুহাম্মদের উম্মতের ঋণ শোধ করলো না, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এ লোকটাও জাহান্নামে যাবে। চলেন একবার গোড়া থেকে ফিরে আসি। হাল আতাকা হাদিসুল গাসিয়া, নবী হে তোমার কাছে কি সেই গ্রেফতারের দিনে খবর পৌঁছায়নি? উজুহু ইয়াউমাইযিন খাসিয়া, যখন গ্রেফতার হবে তখন কিছু চেহারা আছে নিচে নেমে যাবে, শুকিয়ে যাবে। কেন নামবে? আমিলাতুন নাসিবা, তারা গাদা গাদা আমল করবে, তাসলা নারান হামিয়া, তারপরও তারা জাহান্নামে ঢুকে যাবে। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু। সেই যে জাহান্নামে ঢুকবে, ওই জাহান্নামটা কেমন? আমার রব বলছেন জাহান্নামটা কেমন রে? আপনাদের এখানে আমি যখন প্রথম পৌঁছালাম, আমাকে বোতলে করে পানি দেওয়া হলো, তাহলে সিরিয়াল নম্বর 1-এ আমার কাছে পানি এলো, তারপরে আমার কাছে নাস্তা এলো, সিরিয়াল 2-এ নাস্তা চলে এলো, নাম্বার সিরিয়াল 3 আমাকে খানা খাওয়ানো হলো। তাহলে আপনার বাড়িতে যদি এখন কোনো মেহমান আছে, প্রথমেই আপনি পানি দেবেন, শীতের সময় আপনি চা দেবেন, গ্রীষ্মের সময় আপনি কোল্ড ড্রিঙ্কস দেবেন, এটাই হলো আমাদের নিয়ম। কিন্তু জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে, আমার আল্লাহ বলছেন ওদেরকে প্রথমেই কি দেওয়া হবে শুনে লাও। উজুহু ইয়াউমাইযিন নাইমা উজুহু ইয়াউমাইযিন খাসিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া তুসকা মিন আইনিন আনিয়া তুসকা মিন আইনিন আনিয়া। যখনই কোনো জাহান্নামে ঢুকবে, তাকে ফেরেশতারা টিপে ধরবে, হাত পায়ে ধরার পর মুখটা তার খুলবে, সেখানে বোতল লাগিয়ে জাহান্নামের ওই আপনার পৃথিবীর পানি থেকে 70 গুণ বেশি তেজ গরম পানি দিয়ে তাকে প্রথম ভোজন শুরু হবে, মেহমানদারি শুরু হবে। বন্ধুরা আমার, আমাকে আপনারা টিপে ধরেন, হাত পায়ের ওপরে চেপেলেন, আর একটা কেটলিতে বদনাতে করে গরম পানি টকবক করে ফুটছে নিয়ে এসে আমি মুখ খুলব না, জোর করে খুলে একটা চুঙ্গি দিয়ে ভরে দেন। এই পর্যন্ত যেতে যেতে আর জীবনে বেঁচে থাকবো না, ওই গরমেই সঙ্গে সঙ্গে পৃথিবী ছেড়ে চলে যাব। তাহলে পৃথিবীর 70 গুণ তেজ ওই পানিটা আমারে খালারে, ওরে আমার বেটি রে, ও আমার সোনামানি কলিজার টুকরা ভাই বন্ধু, ওইটা যখন খোয়ানো হবে রে, লোকটি ছটফট ছটফট করবে, কিন্তু ছাড়া হবে না। হুকুম তো আল্লাহর, ফেরেশতারা খোয়াবে। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারিন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি। ও ভোকের জ্বালাতে বলবে, আল্লাহ আল্লাহ, 1000 বছর ধরে ডাকবে। শুধু তাই নয়, ফেরেশতা দিয়ে আল্লাহ বলবে খবর লে, বেঈমানের খবর নিতে যাবে। বলবে, ভাই ফেরেশতা, রবকে বলে দাও ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না, পিয়াস লেগেছে, সামান্য পানি দাও। আল্লাহ বলবে দাঁড়া খবরটা নিয়েছি। ফেরেশতা বলবে দাঁড়া খবর আনি। আল্লাহকে বলবে, মাবুদ তোমার বেঈমান গোলাম তোমার কাছে খাবার চেয়েছে। আল্লাহ বলবে তাদের জন্য কোনো খাবার নাই। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারিন
তাদের জন্য রয়েছে জারিয়া ঘাস, জাকুম ঘাস, পানি ফলের মতো কাঁটা। আমার রব বলছেন তারা ভোকের জ্বালাতে হাঁ করবে। হাঁ করাটা কত বড় হবে, একটা দাঁত হবে 7 কিলোমিটার বাই 3 কিলোমিটার, 3 সাথে 21 স্কয়ার কিলোমিটার হবে। তার মানে আল্লাহ রসুল বলেছেন না বো মিসলো ওহুদিন, চোয়ালের দাঁতটা হবে ওহুদ পাহাড়ের সমান। তো ওহুদ পাহাড়টা হচ্ছে 11 কিলোমিটার বাই 3 থেকে 4 কিলোমিটার। একটা দাঁত যদি এত বড় হয় তাহলে বাকি চেহারাটা কেমন হবে? ফেরেশতারা তার গলাতে বোঝা ফেলে দেবে, ঘাসের বোঝার মতো গলায় আটকে যাবে। ওই অবস্থায় থাকবে, 3000 বছর পানির জন্য চিৎকার করবে। ফেরেশতা যাবে আল্লাহর কাছে, খবর আনবে 2000 বছর চলে গেল। তৃতীয় হাজার আল্লাহ বলবে গোলামকে বলগা এইখানে লা ইয়াদুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা, এখানে কোনো খাবার বা ঠান্ডা পানীয় জিনিস নাই, এখানে আছে ইল্লা হামিমা ওয়া গাসাকা, গরম রক্ত পুঁজ তাদেরকে খাওয়ানো হবে। জাহান্নামীরা গলে যাচ্ছে তাই তারা হাঁ করে খাবে, আর গোটা নাড়ি ভুঁড়ি কলিজা সহ সব পায়খানার দাঁড়তে বেরিয়ে যাবে। আল্লাহ বলছেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারিন লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু। জাহান্নামের খাবারে শরীরে পুষ্ট হবে না, ভোকও নিবারণ হবে না। আমাকে ভোগ লেগেছিল, আমি খানা খেয়ে নিলাম, পেট ভরে গেল, আর আমাকে ভোগ লাগেনি। আবার কিছুক্ষণ ওই খাবারটা হজম হয়ে আমার মাংসহারে কাজে লেগে যাবে, কিন্তু জাহান্নামের খাবারে ভোকও নিবারণ হবে না আর পুষ্টিও হবে না। লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু। আর কতক্ষণ বকবো গো? ওখানে পানি খায়। হ্যাঁ, আপনারা চেতন আছেন? আমি বলেছি যে ঘুমিয়ে গেছেন। কদিন চেতন আছেন? কদিন? কদিন জাগছেন আজকে? তাহলে 22 রাত জাগা হয়ে গেল। চলেন, জাহান্নামের চ্যাপ্টারটা শেষ হলো, এবারে জান্নাতের চ্যাপ্টার আসছে। আল্লাহ বলছেন উজুহু ইয়াউমাইদিন নাঈমা লিসাইহা রাজিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। আল্লাহ জান্নাতীদের কথা বলছেন। এবার যাদের চেহারাগুলো আলো হবে, ঝকঝক 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 করবে। ইয়াউমা তাবিয়াজু উজুহু ওয়া তাসওয়াদু উজুহু, আল্লাহ বলছেন সেই দিন কিছু চেহারা আছে প্রজ্বলিত হবে, আর কিছু চেহারা আছে কালো হয়ে নিচে চলে যাবে। কিন্তু উজুহু ইয়াউমাইদিন নাঈমা, যাদের চেহারাগুলো পরিষ্কার উজ্জ্বল হবে, লিসাইহা রাজিয়া, যেহেতু তাদের ওপরে তাদের আল্লাহ রাজি আছে। জি, জান্নাত আগে না আল্লাহ রাজি আগে? বলেন, জান্নাত আগে পাবে তো আল্লাহ রাজি হবে, না আল্লাহ রাজি হবে তো জান্নাত পাবে? হ্যাঁ, যে লোকটা জান্নাত যাবে সে আল্লাহ তারপরে রাজি হয়ে আছে। জান্নাতি তো কিয়ামতের মাঠে বোঝা যাবে যে এই লোকটা জান্নাত যাবে। ওর চেহারাটা যখন আলো হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে লোকটা জান্নাত যাবে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, এখানে বসে আছি আমরা 20টা লোক চেয়ারে, জালসা হবে আজকে, প্যান্ডেলে নিচে বসে আছি। এমন সময় মসজিদে আজান শুরু হয়ে গেল মাগরিবের। আল্লাহু আকবার আল্লাহু আকবার। 20টা লোক চেয়ার থেকে উঠে গেল, আজান হয়ে গেল, আর থাকা যাবে না। মসজিদের দিকে 20 জনাই হাঁটছে। 20 জনের মধ্যে 7 জন সোজা ইমামের কাতারে গিয়ে বসলো, আর বাকি 13 জন উজু পেশাব পায়খানা ঘুড়ঘুড় করছে, উজু টুজু করবে, ঢুকবে।
এরা 7 জন যে কাতারে বসলো, তা আপনার আমার বুঝতে কোনো অসুবিধা আছে? যদুর উজু আছে, কথাটা বুঝাতে বললাম। ওরা মুখে বলেনি, কিন্তু উজু আছে এটা বুঝতে অসুবিধা হলো না, উজু আছে। তো কিয়ামতের মাঠে যখন চেহারাটা নূর এসে যাবে, ঝকমক করবে, ও জান্নাত যাবে, এটা বুঝতে আর অসুবিধা নাই। কে বিড়ি খেয়েছে ভাই? কে বিড়ি ধরি দে? তুই দেখ তো পেছনে কে বিড়ি খেয়েছে। বিড়ির গন্ধ আমি নিতে পারি না। এই বন্ধ করো। তো আপনারা আমার দিকে ধ্যান দেন, চেহারাতেই বোঝা যাবে। চলেন, সূরা হাদীদে বলছেন আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ রে, তুমি একটা জিনিস খেয়াল করো, সেই কঠিন কিয়ামতের দিনে বেশ কিছু লোক থাকবে, তাদের উজুর অংশগুলো, চেহারাগুলো নূরে ঝকমক ঝকমক করবে, আর ওই দেখে দেখে তারা পুলসেরাতের দিকে নূরের আলোতে হাঁটতে লাগবে, আর ওই লোকগুলো জান্নাতে পৌঁছাবে। তার মানে যার নূরানি চেহারা হয়ে যাবে, তখনই আপনাকে বুঝে নিতে হবে এই লোকটার ওপরে আল্লাহ রাজি আছে, এই লোকটার ওপরে আল্লাহ রাজি আছে। এটার ভাবতে লেট করলে হবে না, কারণ আল্লাহ রাজি আছেই বলি ওর কাছে চেহারা এসে নূর এসেছে। তাহলে জান্নাতীদের 1 নম্বরে হবে আল্লাহ তার উপরে রাজি হয়ে যাবে, 2 নম্বরে তার চেহারাতে নূর চলে আসবে কিয়ামতের মাঠে। এই যখনই আল্লাহ রাজি হয়ে যাবে, নূর চলে আসবে, তখন জান্নাতটা অটোমেটিক সে ঢুকবে। তাই আমার আল্লাহ কোরআনে বলছেন, উজুহু ইয়াউমা ইযিন নাইমা, সেই কঠিন কিয়ামতের দিনে দেখবি অনেক চেহারা নূরে ঝলমল 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 করছে। তাদের চেহারাটা ঝলমল করছে কেন? লিসাইহা রাজিয়া, তাদের রব তাদের ওপরে রাজি আছে, তাদের ওপরে সন্তুষ্ট হয়ে গেছে। এর জন্য আমার রব তাদের চেহারাতে নূর দিয়ে দিয়েছে। ফি জান্নাতিন আলিয়া, ওই লোকেরা উচ্চ পর্যায়ে জান্নাতে চলে যাবে, এমন একটা জান্নাতে যাবে, নিচু পর্যায়ের জান্নাত নয়। ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে অতিরিক্ত কথা শোনা যাবে না। হাজি মালদার লোক, যদি আপনাদেরকে কাগজ আর কলম দেওয়া হয় যতটি লোক আছেন, আর যদি বলা হয় যে 3টে করে ফলের নাম লেখেন, 6টা করে ফলের নাম লেখেন, যে যেটা ভালোবাসেন 1 নম্বরে সেইটাকে দেবেন, তো আমার কাছে যে কাগজটা আসবে আমি 1 নম্বরে দিব আমকে, কেউ দেবে পেয়ারা, কেউ দেবে লেবু, কেউ দেবে আর কিছু, বিভিন্ন রকম হয়ে যাবে। যার যেটা রুচ সে সেইটাকে 1 নম্বরে দেবে। তো জান্নাতে যত নিয়ামত আছে, জান্নাতে যত নিয়ামত আছে, তার একটা সিরিয়াল আপনাকে যদি বলে কোনটা ভালো, বলে হুরেরা ভালো, কোনটা ভালো মানে জান্নাতের ফল ভালো, কোনটা ভালো মানে জান্নাতের উদ্যানটা ভালো, আপনি বলবেন। এখন আল্লাহ কাকে সিরিয়াল নম্বর 1-এ দিয়েছেন? জান্নাতে এখানে 6টা নিয়ামতের কথা আল্লাহ বলেছেন। লা তাসমাউ ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। আল্লাহ 6টা দিয়েছেন নিয়ামতের কথা। স্বয়ং আল্লাহ
যার ব্রেনের সাথে বিশ্বকে দিয়েও মাপ করাটা যাওয়াটা বিয়াদবি হবে, সেই আল্লাহ 6টা সিরিয়াল দিয়েছে জান্নাতের নিয়ামতের। তো প্রথম নম্বরে দিয়েছেন কি, লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে অতিরিক্ত কথা শোনা যাবে না, সেখানে অতিরিক্ত কথা শোনা যাবে না, সেখানে অতিরিক্ত কথা শোনা যাবে না। জান্নাতে আম আছে, আঙ্গুর আছে, চেরি আছে, কলা আছে, আপেল আছে, লেবু আছে, হুর আছে, সারাবান তাহুরা আছে, নহর আছে, সেখানে গদি আছে, বালিশ আছে, সোফা আছে, কার্পেট আছে, এতগুলি জিনিস রয়েছে। আল্লাহ কোনোটাই না ধরে ওইটা ধরলো যেখানে অতিরিক্ত কথা শোনা যাবে না। অন্য সূরাতে আছে কিলান সালামান সালামা, সেই দিন খালি কথা চলবে সালাম আলাইকুম সালাম আলাইকুম। মানে জান্নাতের ভিতরে হিংসা থাকবে না, বিদ্বেষ কলহ বিবাদ থাকবে না, ঝগড়া থাকবে না, অতিরিক্ত কথা শোনা যাবে না। হাজি হাজি, যদি এই ভাই আমাকে কানে বলে আপনি এখান থেকে স্টেজ থেকে নামেন, আপনাকে একটা মজার জিনিস দিব, তো মনে মনে হবে কি দিবে রে ভাই, খাবার জিনিস দিবে নাকি? তা যদি না হয় তাহলে ব্যবহার করা কোনো চশমা কলম দিবে, আতর দিবে নাকি? তা যদি না হয় তা একটা জামা কাপড় হয়তো দিবে নাকি? বিভিন্ন রকম নিয়ামতের চিন্তা হবে। আর যেই নেমে মসজিদের কাছে গেলাম, উনি আমাকে বলছেন যে আমি আপনার সঙ্গে তো অতিরিক্ত কথা বলিনি, এটা কোনো নিয়ামত হলো? আর আল্লাহ বলছে অতিরিক্ত কথাটা হচ্ছে নিয়ামত, অতিরিক্ত কথা না বলাটা নিয়ামত। কেন? এখানে একবার দর্শন তথ্যে যাব যে কেন অতিরিক্ত কথাটা খারাপ। দর্শন তথ্যে যাব একবার, আপনারা আমার সঙ্গে একটু খুব মনোযোগ দেবেন, নাহলে বুঝতে পারবেন না। একজন সারা পৃথিবীকে সার্কুলার করে বলেছে একটা কথা। কি বলেছে জানেন? যে এই পৃথিবীর মাটিতে যত ঝগড়া, যত মারামারি, যত লাঠালাঠি, যত ফাটাফাটি, যত খুন খারাপি, আর যত লাশ, যত মার্ডার, যত বিচ্ছেদ, স্বামী স্ত্রী বিচ্ছেদ, ভাই ভাই বিচ্ছেদ, মা বেটা বিচ্ছেদ, বোনে বোনে বিচ্ছেদ, ভাই বোনে বিচ্ছেদ, বাপ বেটা বিচ্ছেদ, এই পর্যন্ত যতগুলি কেস পৃথিবীতে নিষ্পত্তি হয়েছে, যতগুলি পৃথিবীতে কেস আছে, কিয়ামত পর্যন্ত যতগুলি কেস হবে, সব হয়েছে অতিরিক্ত কথা থেকে। অঙ্ক করে দেখেন গা, অতিরিক্ত কথা থেকে এগুলো নিষ্পত্তি মানে শুরু হয়। পৃথিবীতে অশান্তি বলে একটা শব্দ আছে। এই অশান্তি, মার্ডার করে অশান্তি, কেস করে অশান্তি, মামলা করে অশান্তি, ঝগড়া করে অশান্তি, মারামারি করে অশান্তি, লাঠালাঠি করে অশান্তি, মেয়েদের ভিতরে চুল ছেঁড়াছিঁড়ি করে অশান্তি, ঝগড়া করে করে অশান্তি, একে অপরকে গালাগালি, যা কিছু হয়েছে একে যদি পেঁচিয়ে 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 এর মূল বিচ্ছিটা যদি বের করতে চান, এর মূল বীজটাকে যদি বের করতে চান, এর মূল শেকড়টাকে যদি বের করতে চান, তো এটা হচ্ছে অতিরিক্ত কথা থেকেই হয়েছে। বোঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন। তাহলে অতিরিক্ত কথা যেখানে থাকবে সেখানে শান্তি থাকবে। আর জান্নাতে যদি অতিরিক্ত কথা চলে তো জান্নাত শান্তিতে থাকবে? আজকে পাড়াতে ঝগড়া বিবাদ অতিরিক্ত কথা থেকে। একটা মজার কথার সাথে বলে নি, পৃথিবীতে কিছু লোক আছে ব্যাদ 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 করে বকে, কাজ নাই বকে। আপনাদের জেলা তখন কালিয়াচক থানা ছিল, এখন ধুলিয়ান থানা হয়ে গেছে, দেওনাপুর দিয়ার, পার দেওনাপুর দিয়ার, ওখানে পড়াশোনা করেছি। তো একটা লোক, নামটা করব না, ওর কাজই ছিল চায়ের দোকানে বসে থাকা। সারাটা দিন ওটা মুখ না মেশিন বোঝা মুশকিল ছিল। আর যাকেই দেখতো তার সাথে সঙ্গে পরিচয়, কিরে জামিরুল কুণ্ঠে যাবি রে, আয় আয় শোন শোন, খবর কি, পার্টির খবর কি, বল চা বল চা বল। এই চা খেতো 28 থেকে 30 কাপ লোকের পয়সায়, আর মেশিন চলা করতো মুখকে
এইরকম লোক আপনার এলাকায় আছে কি নাই? মৌলভী সাহেব পেরিয়ে যাচ্ছে, মৌলভী সাহেব দেখতো সালাম দিলে না তো, তোকে কেন সালাম দিতে যাবে? সালাম সুন্নত, অজীব নয়। না দিলে কাবিরা গোনা হবে না, কিন্তু দিয়ে দিলে তোমার উত্তর দেওয়াটা অজীব। কি বিপদ! 3,500 টাকা বেতন, মৌলভী সাহেবের বিবির অসুখ, ও সালাম দিবে, ওর বিরানে বিগার লেগে গেছে, জোহরে 2 রিকাতে সালাম দিয়ে দেবে তোকে। হ্যাঁ, 4 রিকাতে জায়গায় 2 রিকাতে সালাম দিয়ে দেবে। টেনশনে মানুষ ব্যস্ত আছে। জি ভাই, আমার টেনশন হয় না। ছোট্ট একটা কথা আপনাদের সামনে বলতে বাধ্য হচ্ছি, এটা আমার বলার ইচ্ছা ছিল না, কথায় কথায় জড়িয়ে গেল। আমি যখন কোনো জালসার মহফিলে যাই, সেখানে 5টা বক্তা আছে, হ্যান্ডবিলে দেখে নিই, কিন্তু সবাই এমনি করে দেখলে নূর মোহাম্মদ আছে তো, তাহলে আর চিন্তা নাই। যত বাঁশ আমার, যেই জালসাটা উদ্ধার হতে হবে, জালসাটার ইজ্জত থাকতে হবে, সম্মান থাকতে হবে। যতক্ষণ শুয়ে থাকি একটা মানসিক টেনশন থাকে যে আল্লাহ তুমি এমনভাবে আমাকে দুটো কথা বলাও যে মানুষগুলো দূর দূরান্ত থেকে এসেছে, তোমার মানে স্বর্গীয় সুধা থেকে যেন তাদেরকে কিছু তোমার গোলাম দিতে পারে, তুমি তৌফিক দাও। এই টেনশন থাকে। তখন গিয়ে ঝাঁটু মাটু গিয়ে সালাম আলাইকুম, কেমন আছেন, কোথা থেকে এসেছেন, কোথায় কবে যাবেন, কোন জায়গায় এসেছিলেন? হাজি ভাই, জেলেকে যদি শোধানো হয় যে গোসল কখন করবি, ও কি বলবে? ও তো ভোরবেলা থেকে নদীতে ডুবছে, আসরের সময় উঠে আসবে। আমি তো প্রতিদিন বাসে দৌড়ছি জালসা করতে, আমাকে যদি প্রতিদিন শোধানো হয় যে কোথায় যাবি, তো কি বলবে? শামসিতে নেমেছি, বলছি জালসা করতে এসছি। আমরা না, শ্বশুর বাড়ি এসছি। তো বলবে ইয়ে সালা রাগ কত রে? জিজ্ঞেস করলাম তো তোর প্রশ্ন করাটা তো উচিত আছে ঠিক করে। হাসপাতালে সিঁড়িতে আমি নামছি, আর একজন হ্যাঁ হ্যাঁ করে উঠে বলছে সাহেব ভালো আছে না? ভালো থাকলে হাসপাতালে থাকবো বে? কোথায় আছি সেটা দেখ। শ্বশুর বাড়িতে থাকলে জিজ্ঞেস করি যে ভালো আছে, হাসপাতালে তোকে প্রথম জিজ্ঞেস করতে হবে কি হয়েছে ভাই। হ্যাঁ, স্টেশনে জিজ্ঞেস করছে যে এখানে শুয়ে থাকবি, স্টেশনে গেলে জিজ্ঞেস করতে হবে কোথায় যাবে ভাই। প্রশ্ন একটা স্থানের ওপরে প্রশ্নটা হবে। আমি হাসপাতালে নামছি টেনশনে, আমার স্ত্রী অপারেশন রানিং চলছে, আমি তাড়াতাড়ি করে একটা ওষুধ আনতে যাচ্ছি, আর ও হ্যাঁ হ্যাঁ করে হেসে বলে খুব ভালো আছেন। ওই সময় আমাকে ওটা নিতে মন যাবে বলেন? আমার স্ত্রী কোথায়? অপারেশনের টেবিলে, আর ডাক্তার, আমার ছোট মেয়েটা কাঁদছে আর আমি কাঁদছি। এমন সময় আমার একটা বন্ধু এসে আমাকে জড়িয়ে ধরে বলল যে ভাই সব কিছু আল্লাহর হাতে। হট করে বলছে আমাকে একটা ওষুধ লাগবে, আর আমি সিঁড়িতে তত্তর করে নামছি ওষুধ আনার জন্যে। কাউকে বলে যায়নি যে অপারেশন করতে চেয়েছি, আমার সাথে কেউ ছিল না। আর ওই অবস্থায় ও হাসবে, হেসে আমাকে ওকে বলতে হবে হ্যাঁ হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো, চলো চা খাইগা। এখন যদি ওটা না বলি, 2 দিন পর বলবে শালা লোককে লেকচার মারা, নিজেই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো না। ঘটনা আছে কি না? আমি ধরেন বাড়ি থেকে বেরিয়ে 20 দিন জালসা করছি, আজকে 21 দিন এখানে নামছি। হঠাৎ আমার মেয়ে ফোন করে বলছে আব্বা মায়ের অত্যন্ত অসুখ, শরীর খারাপ, ওষুধ আনতে যেতে পেছি না, তার পাশে বসতে পেছি না, তার কপালে হাত দিতে পেছি না। আমি হয়তো ফোন করে কাউকে ওষুধ আনাচ্ছি, আমার মেজাজটা কেমন থাকবে? সব সময় মানুষ চাই যে ও মেজাজটা স্বতঃস্ফূর্ততা দেখ। তোর বাপ মরুক আর তোর খালু মরুক, তুই খালি আমার সঙ্গে হাস। আমিও মানুষের ভিতরে। এর জন্যে জান্নাতে ওই লোকেরা যাবে না যারা অতিরিক্ত কথা বলে। কোরআন এটা বলতে চাইছে। একটা উদাহরণ দিয়ে দিব, উদাহরণটা ভালো করে শুনেন। এই কমিটির লোক মালদা থেকে 20 কেজি খাসির মাংস এনেছে, আর একটা বড় বড় পিতলের হাঁড়ি এনেছে, কড়াই এনেছে, দেগ এনেছে, আর গ্যাসে ডেকচিটা চাপিয়ে দিয়েছে, আর ওখানে 5 লিটার সরিষার তেল দিয়ে দিয়েছে। এরপরে টকবক টকবক করে ওই মাংসটা ফুটছে। এমন সময় সরিষার তেল বলছে ঢুকবো। এই ও রেকর্ড করতে এলো কেন? ওর মোবাইলটা আমাকে না দেওয়া পর্যন্ত এখান থেকে যাবে না। ওই যে কে রেকর্ড করতে এসেছে, পানিটা করে আপনি খাবেন না? আমি বকে মরছি, আপনি পানি খেয়ে মরছেন। কত পিরিত দেখেন। লাইলা মজনু। ভাগ্যে জানে কারেন্ট গিয়েছিল, কত লোক বাড়ি যেতে পেরেছে। আহা, ওই লোকটার দোয়াতেই কারেন্ট গিয়েছিল, ওরা বাড়ি যেতে জুত পেয়েছিল না। যা ভাই যা, তাড়াতাড়ি হাঁট, যদি পেছন থেকে কেউ ধরে। তো কি বলছিলাম যেন ভুলে গেলাম। ওই মাংসের ভিতরে
সর্ষে তেল ঢুকতে চাইছে বাবুচির কাছে, বলছে আমি যাব ভিতরে। বাবুচি বলছে চলে যা, সোয়াবিনের তেল চলে যা, বাদামের তেল তুই ঢুকবি তো, বলে চলে যা। সবাইকে ঢোকার পারমিশন দিছে। এখন কিরোসিন বলছে আমি ঢুকবো হাঁড়ির ভিতরে। বলেন, আপনারা মুখ খোলেন। কিরোসিন বলছে ঢুকবো, পেট্রোল বলছে ঢুকবো, ডিজেল বলছে ঢুকবো, ওরা পাবে কি সুযোগ বলেন? এমন সময় জিরের গুঁড়া বলছে আমি ঢুকবো কি, বলে ঢুকে পর, তোর পর প্রয়োজন আছে। এমনকি মরিচ ঝাল হলো, পরিমাণ মতো কাজে লাগে, তুইও ঢুকে পর। ওকেও ঢুকানো হলো। হলুদ বলছে যাব কি, বলে তুইও ঢুকে পর। এও ঢুকে গেল। কিন্তু নিমের পাতা বলছে আমি যাব কি। কালমেঘ বলছে আমি যাব কি, বলে না। তাহলে ওই হাঁড়ির ভিতরে কালমেঘ ঢুকতে পেল না, নিমের পাতা ঢুকতে পেল না, কিরোসিন পেল না, ডিজেল পেল না, পেট্রোল পেল না। কেন? এরা গেলে ভিতরের পরিবেশটা নষ্ট হয়ে যাবে। তো আমার আল্লাহর জান্নাত অতি সুন্দর, অতি সুন্দর। ওখানে অতিরিক্ত বকনেওয়ালা ঢুকলে জান্নাতের পরিবেশ নষ্ট হয়ে যাবে। এর জন্য পৃথিবীর বুকে যারা অবান্তর অতিরিক্ত বকে, এই লোকে বলে জান্নাত যাবে না।